আমাকে এখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। দুটো বাচ্চাই তুমি এলো। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললাম, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? ছোট ছোট শিশুদের বাঁচার আরতি আর মৃত্যুর মিছিলের গল্পগুলো কাঁদিয়েছে বিশ্ববাসীকে। হৃদয় বিদারক সেই শোকগাথায় দুঃখ জানিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশ্ব নেতারা। সেই দুর্ঘটনায় কেবল নিষ্পাপ শিশু নয়, বরং শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে জীবন দিয়েছেন শিক্ষক এবং অভিভাবকেরাও। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এ ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষক মাহারিন চৌধুরীর আত্মত্যাগের প্রশংসা করেন। নিজের ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। এতে বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিকারদের মধ্যে ছিলেন মাহারিন চৌধুরী, একজন শিক্ষক যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া এবং আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এই অসীম সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়। এ ঘটনায় আরও দুঃখ প্রকাশ করে জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইজারল্যান্ড, পাকিস্তান, ভারত, মালদ্বীপ সহ আরও অসংখ্য দেশ। পাকিস্তান মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারের সদস্যদের প্রতি তাদের গভীর সমবেদনা জানায়। ভারত নিহত ছাত্রদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে এবং চিকিৎসার বিষয়ে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করে। জাপানের বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাসুকি বলেন, এই কঠিন এবং মর্মান্তিক সময়ে আমরা বাংলাদেশের প্রতি সমবেদনা জানাচ্ছি। সুইডিশ অ্যাম্বাসির পক্ষ থেকেও দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করা হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।